এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না। এ ভাই সাউন্ড তোরা যা করলি তার তো মানুষ থাকলো। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে ঠাকুরগাঁওয়ে বাসা আছে, ঠিক না বেঠে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নথির চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান? মমতাজের গান কি আছে? না নাই। আমি বললাম গো মমতাজ আপা, তুমি নেমো খারাম স্বার্থপর বেঈমান, তুমি এতটা বেঈমান। যতদিন খেয়েছো ততদিন গেয়েছো, যতদিন নিয়েছো ততদিন গেয়েছো, যতদিন পেয়েছো ততদিন গেয়েছো। যখন বুঝেছো আর পাওয়া হবে না, আর খাওয়া হবে না, তখন বলেছো হাসিনা আমারও আর গাওয়া হবে না রে। ঠিক না বেঠে? আমি বললাম যদি সাহস থাকে তাইলে গাও। আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? এই গান না গেয়ে উনি তো গান গেয়েছে ওই সময়, তবে একদম গাচ্ছে না এরকম আমার মনে হয়। ওনারা গোপন গাপানে এইভাবে গাচ্ছে, ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না। ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, পিসিটাও তো পাইলাম না। আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? ওগুলো কি পাওয়া যাচ্ছে বলেন? ফাটায় ফেলে দিচ্ছে, ঠিক না বেঠে? তো যাই হোক, তো এরপরে যারা একটু নিরাপদে আছে, এতদিন 16 বছর যারা বাড়াবাড়ি করিনি, ওদের মোটামুটি একটা নিরাপদের মধ্যে রাখিল। হঠাৎ করে আমার নেত্রী আবার বললো যে না, হরতাল অবরোধ পোস্টাল লিফলেট এগুলো বিতরণ করো। এই ভালো মানুষগুলো মানে যে এক শিয়ালের লেজ কাটা, ও বুঝাচ্ছে যে এই লেজের আমাদের দরকার নেই, এইটুকু সবাই কেটে দেবে, জানেন কিনা? তো এখন দেখছে আমরা যেহেতু দেশ ছাড়িয়েছি, যে কটা আছে ওদেরও খুঁজে বের করি লাইন করতে, এই জন্য হাতে ধরাই দিয়েছ কি লিফলেট। এখন লিফলেট বিতরণ করতে যাইয়ে অপারেশন ডেভিল হান্ট, ঠিক না বে ঠিক? এইবার বলতেছে সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা, সাদা গায়ে কাদা লাগাই দিলি, ভুলাইয়া ভালাইয়া ওরে লিফলেট ধরাইয়া দিলি মোরে, ভুলাইয়া ভালাইয়া ওরে লিফলেট ধরাইয়া দিলি মোরে, এই সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা, এমন করে বিপদে ফেলাইলি। ঠিক না বেটে?
কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান, ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন, মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বেঠে? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বে ঠিক? ট্রায়াল দিলাম, আগামীতে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, গভীর রাত তোমার বান্দাদের নিয়ে দুখানি শূন্য হাত তুলে দিলাম। আল্লাহ, আমরা গুনাহগার, জীবনে কত গুনাহ করলাম, অন্যায় করলাম, কত পাপ। আল্লাহ, তুমি দয়া করে আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমিয়ে গেল রে আল্লাহ, মায়ের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। ওগো আল্লাহ, যাদের বাবা নাই, আল্লাহ বাবা বলে ডাকতে পারি না, আমি বাবা হারাদের মধ্যে একজন। 23টা বছর হয়ে গেল আল্লাহ, বাবার ফোন তো আর আমাদের ফোনে বাবার কল আসে না। ওগো আল্লাহ, কি অবস্থায় আছে, কোন হালতে আছে জানি না, কোন অবস্থায় রেখেছো জানি না। আল্লাহ, তুমি দয়া করে কবরটারে ক্ষমা করে জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ, পরকালে জান্নাতে একসাথে বসবাসের তৌফিক দান করে দিও। ওগো আল্লাহ, যাদের পিতামাতা বেঁচে আছে, তুমি তাদের নেক হায়াত, সুস্থ শরীর দান করো। আল্লাহ, দুনিয়ার জমিনে ইমানের পথে টিকিয়ে রাখো। আল্লাহ, এই গ্রামে যত কবরবাসী কবরে ঘুমানো, সকল কবরবাসীগুলোকে ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করলো আর শোনার জন্য যারা এসেছে, আল্লাহ জোকরা দিন রাত পরিশ্রম করে এই মাহফিল বাস্তবায়ন করেছে, তুমি দয়া করে তাদের উত্তম প্রতিদান দান করে দাও। ওগো আল্লাহ, এই মাহফিলের ওসিলায় জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ, পরকালের জীবনটা সহজ করে দাও। আল্লাহ, তুমি দয়া করে আপনজন যারা পৃথিবীতে আছে তাদের নেক হায়াত দিয়ে দাও। ওগো আল্লাহ, তুমি দয়া করে আপনজন যারা চিরজনমের মতো বিদায় নিয়েছে, কবরগুলো মাফ করে জান্নাতের বাগান বানাইয়া দাও। ওগো আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ জামালউদ্দিন ভুইয়া আলহাজ, আল্লাহ তুমি তাকে কবুল করো। সহ সভাপতি আবু সাইদ সরকার, আল্লাহ নেক হায়াত দাও। প্রধান অতিথি আব্দুল্লাহ সরকার, আল্লাহ কবুল করো, নেক হায়াত দিয়ে দাও। আল্লাহ, আমন্ত্রিত অতিথিদের মধ্যে আলহাজ গোলাম মাওলা খান বাবলু সাহেব, আরিফুল ইসলাম সোহেল সাহেব সহ আরো অন্যান্য ওলামায়ে কেরাম গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছে। আল্লাহ, সকলকে কবুল করে নাও। আল্লাহ, আলোচনা করেছেন হাফিজ মাওলানা মুফতি সাদ্দাম হোসেন, মাওলানা মাসুদুর রহমান, আল্লাহ মাওলানা আলাউদ্দিন বিন সাইদ সাহেব, আমার ভাইজান পাশে থেকে হাত তুলেছেন। আল্লাহ, তুমি তার কণ্ঠটাকে বিশ্বময় কবুল করে নাও। আল্লাহ, তার কণ্ঠের জজবা বাড়িয়ে দাও। আল্লাহ, দিনের খিদমতে যেন কণ্ঠের ব্যবহার করতে পারে তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ, আজকে স্টেজে যত গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, বিশেষ করে মাহফিল পরিচালনায় তত্ত্বাবধানে ছিলেন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ বদরুর রহমান লাবলু ভাই। আল্লাহ, সেক্রেটারি অত্র মসজিদ অনেক কষ্ট করেছেন। আল্লাহ, তুমি তাকে কবুল করো, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আপনজনদের কবুল করে নাও। যার যে মনে স্বপ্ন আছে, আল্লাহ স্বপ্নগুলো পুরা করে দাও। ওগো আল্লাহ, আমার যুবকদেরকে কবুল করো। যাদের চাকরি নাই, কর্মের ব্যবস্থা করে দাও। যারা লেখাপড়া করে, কামিয়াবি দান করে দাও।
অবিবাহিত যুবকের বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ। পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা হাত তুলেছে আল্লাহ, যাদের পিতামাতা নাই ক্ষমা করে কবর জান্নাতের বাগান বানাও আল্লাহ। যারা বেঁচে আছেন খায়াত দিয়ে দাও, মা বোনদের পর্দায় থাকার তৌফিক দান করে দাও। ও আল্লাহ, আমার মা বোনেরা যারা নিঃসন্তানী সন্তান দান করে দাও আল্লাহ। কন্যাদায়গ্রস্ত ব্যক্তির কন্যাদায় থেকে মুক্তি দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দাও, অভাবগ্রস্তের অভাব দূর করে দাও আল্লাহ। যেই সন্তানগুলো বখাটে হয়ে গেছি আল্লাহ, পিতামাতার অবাধ্য হয়েছে, সন্তানগুলো বাধ্য করে দাও। ওগো আল্লাহ, তোমার দিনের পথে তাদেরকে কবুল করে নাও। ওগো আল্লাহ, এই বাংলাদেশটা আগে ইংরেজরা শাসন করেছে, তারপরে পাকিস্তান, তারপরে স্বাধীনতা অর্জন করলাম, কিন্তু দাদাদের কলম ঘোরানি তো যায় নাই। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আমরা সোনার বাংলা, নতুন বাংলা, সবুজ বাংলা, ইংরেজ বাংলা সব দেখেছি আল্লাহ। আমরা একটু কোরআনের বাংলা দেখতে চাই, ইসলামের বাংলা দেখতে চাই। তুমি কোরআনের বাংলা, ইসলামের বাংলা না গড়ে আল্লাহ, না গড়া পর্যন্ত আমাদের কাছে মালাকুল মউতকে পাঠায়ো না আল্লাহ। এই জমিনে তোমার দিন কায়েম হয়েছে এটা দেখার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের সকল শহীদদের রক্তের বিনিময়ে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে দাও আল্লাহ। দেলোয়ার হুসাইন সাইদি 13টা বছর কারাগারের মধ্যে জীবন পার করলে, জীবনের শেষ দিনটাও তারা সুখে থাকতে দেয় না আল্লাহ। হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করে দিল আল্লাহ। কবরটারে রিয়াজুল জান্নাতে পরিণত করো। মতিউর রহমান, নিজামী আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ সহ আল্লাহ দিনের আন্দোলনে যারা এই রক্ত দিয়েছে আল্লাহ, সেই রক্তের বিনিময়ে দিনের বিজয় দিয়ে দাও আল্লাহ। তুমি দিনের বিজয় না হওয়া পর্যন্ত আমাদের মরণ দিও না, মরণকালে আমাদের সকলের জবানে জারি করে দিও আখেরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।